কোহলি, শ্রেয়াস কিংবা ঈশানের অ্যাটিটিউড নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে একজনকেই ব্যাড বয় নামে ডাকা হয়। ওই যে শ্রেয়াসের পেছনে ঈশানের সাথে হাঁটছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের রোহিতকে সরিয়ে তাকে মুম্বাইয়ের অধিনায়ক করা নিয়ে সমালোচনা, মুম্বাইয়ের টানা হারের একমাত্র দায়ও তাকে দেওয়া, এমনকি কুকুরের সাথে তুলনা করা। সেই হার্দিকই এই বিশ্বকাপে ইন্ডিয়ার বিগেস্ট পারফর্মারদের একজন। এতদিনে জানেন নিশ্চয়ই, হার্দিকের স্ত্রী তার সন্তানের মা তাকে ছেড়ে চলে গেছেন, সেটাও ডিজাস্টার আইপিএলের পর আর এই বিশ্বকাপের একদম আগে আগে। মাথা ভর্তি এভারেস্ট সমচাপ আর বুকের ভেতরে তুফান নিয়েও পারফর্ম করা যায় হার্দিক পান্ডিয়া বলেই সম্ভব। আদতে হার্দিক পান্ডিয়া হওয়া সহজ না, আসলেই সহজ না। অনেকের কাছে অবশ্য এটা স্বাভাবিক। পান্ডিয়া ব্রাদার্স যে ক্রিকেটার হয়েছেন অনেক কষ্ট করে, কখনো খেয়ে কখনো না খেয়ে। তাদের মানসিক বিল্ড আপও অমন। মাঠের বাইরের কোনো কিছুই তাদেরকে, বিশেষ করে হার্দিককে স্পর্শ করে না। শোনা যায় 2013-তে এই অলরাউন্ডার যখন সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলতেন, 5 রুপি দিয়ে নুডলস কিনে অন্যের কাছ থেকে গরম পানি চেয়ে নিয়ে সেই নুডলস তৈরি করে খেতেন। সেটাই ব্রেকফাস্ট, সেটাই লাঞ্চ। হার্দিকই বলেছেন, বছরের প্রতিটা দিনই 2 ভাইয়ের পেট চলতো এই নুডলস দিয়ে। কষ্ট যার নিত্য সঙ্গী, নতুন করে কষ্ট তাকে কি করে ছোঁয়। অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে বিশ্বকাপ খোয়ানোর পর পুরো ইন্ডিয়া আফসোস করেছে। ইস, যদি হার্দিক পান্ডিয়া থাকতেন। সেই বিশ্বকাপ তো বটেই, সব সময়ই বড় মঞ্চে এই ডানহাতি পারফর্ম করে গেছেন। বড় মঞ্চে বড় ক্রিকেটাররাই তো পারফর্ম করবেন, যেমনটা এবারের টি-20 বিশ্বকাপেও করছেন। প্রতি ম্যাচেই ভালো বল করছেন, উইকেট নিচ্ছেন, রান করছেন। বাংলাদেশের বিপক্ষে তো ম্যাচ সেরাই হলেন। 5 ম্যাচে 8 উইকেট, ইকোনমিও 7-এর কম। 3 ইনিংস ব্যাট করে 44.5 গড়ার 141 স্ট্রাইক রেটে 89। ওই যে আগেই বলা হয়েছে, এগুলো বোধহয় হার্দিক পান্ডিয়া বলেই সম্ভব। আফনান পিয়াল, অলরাউন্ডার।